জুনাগঞ্জ চাপানি যুব ক্রীড়া সংঘের আয়োজনে আজকের এই মহতি ফুটবল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমাদের ডিমলাবাসী ভাই বোনের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাই বোনদের প্রতি আমার আদাব। আমি বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের এই জুনাগঞ্জ চাপানি অত্র এলাকার মরহুম সদস্য মরহুম মৌলানা আবুল কাসেম। শ্রদ্ধা ভরে স্মরণ করছি মরহুম আব্দুল লতিফ চৌধুরী এবং শ্রদ্ধা ভরে স্মরণ করছি মৌলানা ইসাক সাহেবকে। আজকের এই ফুটবল টুর্নামেন্ট আমাদেরকে আনন্দ দিবে ইনশাআল্লাহ। আমরা ফুটবল থেকে অনেক কিছু শেখার আছে আমাদের জীবনে। শিক্ষণীয় যে ফুটবল একটা টিম গেম, মানে একা কোনো খেলা না। ফুটবল খেলায় জিততে হলে কৌশল লাগে, ফুটবল খেলায় জিততে হলে বুদ্ধি লাগে, ফুটবল খেলায় জিততে হলে একতা লাগে। এগুলো আমাদের দৈনিক জীবনে আমাদের এগুলো খুবই প্রয়োজন। শৃঙ্খলার প্রয়োজন, স্ট্র্যাটেজির প্রয়োজন এবং বুদ্ধির প্রয়োজন। আশা করি আমরা এই ফুটবল খেলা থেকে একতা, শৃঙ্খলা, বুদ্ধি এগুলোকে সবলভাবে কাজে লাগাবো। একদল জিতবে, একদল হারবে, খেলার এটাই নিয়ম। কিন্তু যে জিতবে তারা খুশি হবে, যারা হারবে তারা অখুশি হওয়ার কিছু নাই। সেখান থেকেই শিখতে হবে যে হয়তো আমাদের শৃঙ্খলার, হয়তো আমাদের বুদ্ধি, হয়তো আমাদের স্ট্র্যাটেজির কোনো কিছু ভুল ছিল। তো আগামীতে যাতে আমরা সেগুলোকে সুদৃঢ় করতে পারি সেই চেষ্টা করতে হবে। তো আমাদের জীবনটাও এরকম, আমাদের পদে পদে আমরা বিভিন্ন কাজে সামর্থ্যবান হই না, কিন্তু সেখান থেকে ব্যর্থ মনে করলে হবে না। আমাদেরকে উঠে দাঁড়াতে হবে বুদ্ধিদীপ্তভাবে এবং শৃঙ্খলার মাধ্যমে আমাদের জীবনকে গড়ার চেষ্টা করতে হবে। আমরা চাই যে আমাদের এই যে ইয়াং যারা যুবকরা এখানে বেশিরভাগ খেলা দেখতে আসছে, আমরা চাই যে, আমি চাই যে তারা শিক্ষিত হোক, তারা উচ্চ শিক্ষিত হোক এবং উচ্চ শিক্ষিত হয়ে বাংলাদেশের এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় উচ্চ পদে আসীন হোক। সেটা আমার স্বপ্ন। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন, ইনশাআল্লাহ আমরা মনে করি বিএনপি বিপুল ভোটে সরকার গঠন করবে। আমরা এই অঞ্চলের মানুষ, আমরা বড় হতভাগা। বিগত 54 বছরে দেখা গেছে এইদিকে সরকার গঠন করে আমরা দিয়েছি ভোট উল্টা, যার জন্য আমরা আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি। না হলে আপনার আজকে দাবি করছেন হয়তো এখানে আজকে একটা মিনি স্টেডিয়াম থাকতো, যদি একটা মিনি স্টেডিয়াম থাকতো আমরা কত না উপভোগ করতে পারতাম। আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা সেই ভুলকে আপনারা সঠিক পথে নিয়ে আসবেন। আমরা এবং ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। আমরা এই অঞ্চলে যদি বিএনপিকে ক্ষমতায় আনতে পারি, ইনশাআল্লাহ এলাকা পরিচালনার দায়িত্ব পেলে আমিও আপনাদের জন্য ইনশাআল্লাহ একটা মিনি স্টেডিয়াম দেওয়ার চেষ্টা। আজকে আপনাদের এই খেলার যারা আয়োজক তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এত সুন্দর একটা আয়োজন করেছেন, যারা সকলে সহযোগিতা করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা গোটা ডিমলা এবং গোটা ডোমার মিলে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি। সেখানে আমাদের ডিমলার প্রতিটা ইউনিয়নকে নিয়ে ইন্টার ইউনিয়ন খেলা হবে। আমরা যা প্রয়োজন খেলোয়াড়দের সেটা আমরা দিব, জার্সি হোক, ফুটবল হোক, নেট হোক, বিদেশি বাইরের খেলোয়াড় আনার জন্য সাহায্য লাগলে সেটাও দিব। আমরা ডোমার এবং ডিমলার মধ্যে এই টুর্নামেন্ট ছাড়বো। ডিমলার যে চ্যাম্পিয়ন হবে আর ডোমারের যে চ্যাম্পিয়ন হবে, এই দুই চ্যাম্পিয়ন নিয়ে আমরা ফাইনাল খেলা করব। ইনশাআল্লাহ আগামী মাসের মধ্যেই আপনারা দেখতে পারবেন যে ইউনিয়নে আমাদের সেই ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে।